সো হাই গাইস, তো আপনারা সবাই কেমন আছেন? তো আমি আবারও চলে এলাম আপনাদের কাছে। তো আজকে বাংলা কথা সাহিত্যিক একজন অসাধারণ ব্যক্তিকে নিয়ে আপনাদের কাছে আমি নিয়ে আসতে চলছি সেই ব্লগটি। তো চলুন, মানিক বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলা সাহিত্যের একজন অসাধারণ কথা সাহিত্যিক তথা বাস্তববাদী লেখক হিসেবে সুপরিচিত হয়েছিলেন। এমনকি তিনি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় নামেও পরিচিত ছিলেন। বাংলা সাহিত্যের অসাধারণ খ্যাতি অর্জন লাভ করে আছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তার বিশিষ্ট এবং উল্লেখযোগ্য উপন্যাসগুলির নাম হচ্ছে দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি। তার অসাধারণ এই উপন্যাস। এর পাশাপাশি তার অসাধারণ প্রথম গল্পগ্রন্থ, তিনি বিশেষ গল্পগ্রন্থ লিখেছেন, শিল্পী, প্রাগৈতিহাসিক, দুঃশাসনীয় চিহ্ন ইত্যাদি। তার সাহিত্যটাই ছিল তার জীবিকার প্রধান অবলম্বনের বিষয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই নামের উচ্চারণটি বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় নাম। জেলেদের জীবন সংগ্রাম, সেই সময়ের জেলেরা কীভাবে জীবন অতিবাহিত করত সেই দিকটি তুলে ধরেছেন। আবার তিনি তার অসাধারণ একটি ছোট গল্প শিল্পী, এই শিল্পী গল্পটির মধ্য দিয়ে তিনি মদনতাঁতের চরিত্রটি যেমন প্রাধান্য দিয়েছেন। একজন মদনতাঁতি শিল্পী, সে যে একজন প্রকৃতি শিল্পী হিসেবে সে কীভাবে পরিচয় দিয়েছে, এমনকি সেই সময়ের শিল্পীদের জীবন সংগ্রাম, সেই দিকটিও তিনি তুলে ধরেছেন এই শিল্পী গল্পটির মধ্য দিয়ে। মানিক বন্দ্যোপাধ্যায় আমাদের চোখে আঙ্গুল দিয়ে তার বাস্তবতার মধ্য দিয়ে তিনি একটা উক্তি করেছেন, যেটা আমি আর না বলে পারছি না। মিথ্যার মহত্ব আছে, হাজার হাজার মানুষকে পাগল করিয়ে দিতে পারে সেই মিথ্যার মহত্ব। চিরকালের জন্য সত্য হয়ে থাকিতে পারে মিথ্যা। আবার তিনি অসাধারণ বাঁশি বাজাতেও পারতেন মানিক বন্দ্যোপাধ্যায়। কমিউনিস্ট পার্টির সাথেও তিনি যুক্ত ছিলেন। 1928 সালে তিনি আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রথম বিভাগে। মানিক বন্দ্যোপাধ্যায় সত্যি, যার কথা সাহিত্যে কোনো তুলনা নেই। তার নামটি আমাদের কাছে অবিস্মরণীয় করে আছে আজ। তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আশেপাশে সব দিকে সুস্থ রাখবেন। শুভরাত্রি সবাইকে।